स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণ বেদান্তের জটিল এবং গভীরতম বিষয়গুলোকে গল্প উপমার মধ্যে দিয়ে আমাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, খুব সহজভাবে। কেন? আমরা যাতে বুঝতে পারি, আমরা যাতে জীবনে প্রয়োগ করতে পারি, এই কারণেই। তো আমরা যা দেখি, যা শুনি, যা অনুভব করি, তা হচ্ছে তিনটা সত্তা দ্বারা অনুভব করি আমাদের। অথবা যা দেখি, যা অনুভব করি, যা শুনি, এর হচ্ছে তিন প্রকারের সত্যতা রয়েছে। প্রথম একটাকে বলা হয় যা হচ্ছে পারমার্থিক সত্তা, দ্বিতীয় হচ্ছে প্রাতীতিক বা প্রাতিভাসিক, আর তৃতীয় হচ্ছে ব্যবহারিক। খুব প্রয়োজন আছে। তো পারমার্থিক সত্য কি বা সত্তা, তা হচ্ছে আমাদের যে বলি আমরা, আমাদের মধ্যে ভগবান রয়েছেন, ভগবৎ সত্তা রয়েছেন, ব্রহ্ম চৈতন্য, তাকে বলা হয় পারমার্থিক সত্তা। আর হচ্ছে কি ব্যবহারিক, যে আপনি হলেন স্বরূপত ব্রহ্ম, আর হচ্ছে এরকম আপনি চৈতন্য স্বরূপ, এটা হচ্ছে আপনার পারমার্থিক সত্তা। আর ব্যবহারিক মানে যার দ্বারা ব্যবহার করছেন, আপনার একটা নাম রয়েছে, কাজ চলছে ওইটা দিয়ে। ধরুন আপনার নাম অমুক ব্যক্তি, যেটা দিয়ে ব্যবহার চলছে স্বাভাবিকভাবে, এটাকে বলা হয় ব্যবহারিক সত্তা। আরেকটা হচ্ছে প্রাতীতিক বা হচ্ছে প্রাতিভাসিক সত্তা। প্রাতিভাসিক সত্তা কি? এই ব্যবহারিক আর প্রাতিভাসিক, তা হচ্ছে অবিদ্যার কার্য। একটু কঠিন শব্দ হলেও না, খুব সহজে বোঝা যাবে একটু পরে। আমরা যখন শ্রীরামকৃষ্ণের গল্পটা বলবো, উপমাটা বলবো, একদম সহজ জলের মতো। তা হচ্ছে অবিদ্যার কার্য এই দুটা। তো এই যে ব্যবহারিক সত্তা, এই অবিদ্যার কার্যকে জগৎ, তারপরে আমাদের হচ্ছে প্রতি ব্যক্তি, জীব, বস্তু, সব কিছু হচ্ছে ব্যবহার যেটা দিয়ে চলছে আমাদের জীবনে, এটাকে বলা হয় যে ব্যবহারিক। আর হচ্ছে প্রাতিভাসিক, হচ্ছে তাও হচ্ছে অবিদ্যার কার্য। অবিদ্যার কার্য কি? আমরা যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, অথবা কি হয় যে শাস্ত্রে উপমা রয়েছে যে ঝিনুক রয়েছে, শুক্তিকা রয়েছে, শুক্তিতে হচ্ছে রূপার মতো, দেখেছেন সমুদ্রের ধারে বা পুকুরে এরকম ঝিনুক যখন থাকে না, যখন একটু সূর্যের আলো পড়ে তখন রূপার মতো দেখে। আসলে ওটা রূপা নয়, ওটা ঝিনুকই। মানে হচ্ছে যেটার আসলে ওখানে রূপা নেই, কিন্তু রূপার মতো আমরা দেখতে পাচ্ছি। স্বপ্নে আপনি হয়তো বাঘ তাড়া করেছে, ভয় পেয়েছেন, বা বিভিন্ন কিছু দেখছেন, কিন্তু এটা কোনো ব্যবহার চলবে না স্বপ্নে দিয়ে। স্বপ্নে আপনি হাজার মিষ্টি খান, ভালো খাদ্য খান, তারা কিন্তু আপনার পেট ভরবে না, ওটা দিয়ে ব্যবহার চলবে না। তো এই জন্য এটা থেকে বলছে প্রাতিভাসিক, আভাস মাত্র। তারপরে হচ্ছে আরেকটা নাম প্রাতীতিক, মানে প্রতীত হচ্ছে মাত্র, কিন্তু এটা দিয়ে কোনো ব্যবহারও চলবে না, এটার কোনো অস্তিত্বই নেই। মানে পারমার্থিকভাবে যেমন রয়েছে ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম কিন্তু পারমার্থিকভাবে সত্য। আমাদের মধ্যে যে আমরা যাকে দিয়ে, যার দ্বারা অনুভব করছি, আমরা চেতন রয়েছি, সব কিছু বলছি, ওটা হচ্ছে পারমার্থিক। এখন শ্রীরামকৃষ্ণের উপমাগুলোতে আসে। তার পূর্বে আমরা যে গত পাঠে বলেছিলাম কি, শিবজ্ঞানে জীবসেবা, না? তো শিব মানে হচ্ছে পারমার্থিক সত্য, আর জীব মানে হচ্ছে ব্যবহারিক সত্য। আর এখন প্রশ্ন হতে পারে, সবার মধ্যে আমরা শিবকে দেখব বা নারায়ণকে দেখব, ঈশ্বরকে দেখব, কেউ যদি আমাদের ক্ষতি করতে আসে, তা আমরা কী করবো? আমাদের যা করার, সে শিব, তুমি আমার ক্ষতি করে চলে যাও, এরকম অপকার করে চলে যাও, অনিষ্ট করে চলে যাও, এরকমভাবে করতে দেব? দেখি শ্রীরামকৃষ্ণ কি বলছেন। আপনারা এই গল্প শুনেছেন, তবুও বলছি যে কীরকম যে জটিল গভীরতম বেদান্তের বিষয়গুলো তিনি খুব সহজভাবে গল্পের মাধ্যমে উপস্থাপন করেছেন। এক বনের মধ্যে এক আশ্রম ছিল।
তো আশ্রমে গুরুদেব ছিল, আর হচ্ছে গুরুদেবের কয়েকজন শিষ্য ছিল কিছু। তো গুরুদেব যেরকম বলে থাকে, এই যে পারমার্থিক শ্রী রামকৃষ্ণ যেমন বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সে বলছেন যে গুরুদেব উনি যে শিষ্যদের বলে সবার মধ্যে সে নারায়ণে রয়েছে, সবাইকে নারায়ণ হিসেবে দেখবে। এই যেমন বলছেন শিবজ্ঞানে জীবসেবা, সবার মধ্যে সেই শিবকেই দেখবে এরকম। তো শিষ্যরা শুনেছে গুরুর আদেশ, সবার মধ্যে সে নারায়ণকেই দেখবে। তো এটা একদম মনে প্রাণে ধারণা করে রয়েছে, সব হচ্ছে নারায়ণ যা দেখতে পাচ্ছি। এখন তো বোর হয়েছে, বোরে সব শুনেছে। তারপরে যথারীতি যখন বেলা হয়েছে না, তারা কাজে বেরিয়েছে, কাঠ সংগ্রহ করতে হয় যে হোমের জন্য ইত্যাদি। তো কাঠ সংগ্রহ করতে গেছে বনের মধ্যে শিষ্যরা। তো দেখতে পাচ্ছি কি যে এক পাগলা হাতি আসছে, জানেন আপনারা পাগলা হাতি আসছে। তো সবাই বলছে আশেপাশে, এই সরে যাও পাগলা, পাগল। তারপরে বলছে উপরে মাহুত বসে আছে, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, এরকম হাত নেড়ে বলছে সরে যাও। তো শিষ্য কী করেছে, হাতির সামনে এরকম মাহুতের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে, প্রার্থনা করছে, বলছে হে নারায়ণ, গুরুদেব বলে দিয়েছে আপনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ ভগবান, আমাকে কৃপা করুন, দয়া করুন, এরকমভাবে প্রার্থনা করছে। তো হাতি, পাগল হাতি এসেই খুব করে দয়া কৃপা করে দিয়েছে, একদম সুর দিয়ে পেঁচিয়ে দিয়েছে এরকম ছুঁড়ে, এমন কৃপা। তো সে তো আষ্টে পড়েছে উপরে, এমন চৈতন্যের আঘাত পেয়েছে, সে অচৈতন্য হয়ে রয়েছে, চেতনা হারিয়ে ফেলেছে, অজ্ঞান এরকম। তো খবর পেয়েছে এরকম, তাদের শিষ্য আশ্রমে খবর গিয়েছে এরকম যে একজন এরকম পড়ে রয়েছে। তো গুরুদেব সবাই এনেছে তাকে এরকম ধরাধরি করে আশ্রমে নিয়ে গেছে। তো নিয়ে গিয়ে এরকম সেবা শুশ্রূষা করতে করতে এর জ্ঞান ফিরেছে। তো বলছে এই অবস্থা কীভাবে হলো, বলছে এরকম আমাকে হাতি এরকম ছুঁড়ে দিয়েছে। তো বলছে কেন তুই সরে গেলি না কেন? তখন বলছে গুরুদেব আপনি যে বলে দিয়েছেন যে সব হচ্ছে নারায়ণ, এই জন্য আমি কী করে এরকম সরে যাই। তো বলছে আমি তো বলে দিয়েছিলাম সব নারায়ণ, কিন্তু ওই যে উপরে মাহুত নারায়ণ বলছিলাম, এই মাহুত নারায়ণের কথা কেন শুনলি না? তা হাতি নারায়ণকে সামনে দাঁড়িয়ে রইলি। বলছে এরকম, বলছে মাহুত নারায়ণের কথা শুনতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম এই এখানে মাহুত নারায়ণ। তো এই যে মাহুত নারায়ণ, এটা হচ্ছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে পারমার্থিকভাবে সত্য, নারায়ণটা হচ্ছে পারমার্থিকভাবে সত্য। আর ব্যবহার করছে কি, হাতিও ব্যবহার রয়েছে নারায়ণে, হাতিটা বলছে কি ব্যবহারিকভাবে সত্য, নারায়ণ হচ্ছে পারমার্থিকভাবে সত্য, সব কিছু সবাই হচ্ছে সব নারায়ণ। আর ব্যবহার করছে কে, এই যে মাহুত ব্যবহারের মধ্যে চলছে, তারপরে হচ্ছে হাতি ব্যবহারের মধ্যে চলছে। তো এই হচ্ছে ব্যবহারিক সত্য। আরেকটা গল্প বলি, তখন হচ্ছে কি বোঝানোর জন্য আমরা হচ্ছে এটা যে প্রাতিভাসিক সত্য। পরে আরেকটা বলবো শ্রীরামকৃষ্ণের ঘটনা। তো জনক রাজা, তো জনক রাজা রাতে শুয়ে রয়েছে, রাজা জনক তো শুয়ে রয়েছে, এমন অবস্থায় হঠাৎ করে এসে দরজায় এরকম করাঘাত করছে মন্ত্রী, যে মহারাজ মহারাজ উঠুন উঠুন। তো রাজা জনক উঠে যাচ্ছে, কী ব্যাপার, কী বিষয়? বলছে আমাদের রাজ্যকে যে অন্য রাজা আক্রমণ করে দিয়েছে, তো প্রতিহত করতে হবে, এরকম যুদ্ধে যেতে হবে। তো জনক রাজা তাড়াতাড়ি তৈরি হয়ে যুদ্ধে গেছে। এখন খুব তুমুল যুদ্ধ হয়েছে। তো যুদ্ধেতে এরা জনক রাজা প্রস্তুত ছিলেন না, হেরে গিয়ে ক্লান্ত শ্রান্ত, তো রাজ্য থেকে বিতাড়িত হয়ে গেছে, বের করে দিয়েছে। তো পথ চলছে, তো চলতে চলতে তো বেলা হয়েছে, তখন খুব জলের পিপাসা পেয়েছে। তো জলের পিপাসা পেয়েছে, যেই ঘরে যাচ্ছে না তারই রাজ্য, তো সেই ঘর দ্বার বন্ধ করে দিচ্ছে। কারণ হচ্ছে যদি অন্য রাজার খোপে পড়তে হয়, কারণ এ তো পরাজিত হয়ে গেছে। এরম চলতে চলতে জলের পিপাসা, ক্ষুধা, তৃষ্ণা, এসবে চলতে চলতে এক বনের মধ্যে এসে পৌঁছেছে, খুব ক্ষুধা পেয়েছে। এখন দেখি কি কয়েকজন পথিক কিছু রান্না টান্না করেছে, কিছু অন্ন ব্যঞ্জনাদি রান্না করে তাদের ভোজন সমাপ্ত করেছে। তার তো রাজা জনকের খুব ক্ষুধে পেয়েছে, তো কাছে গেছে, দেখে কি সব শেষ হয়ে গেছে খাবার দাবার। তো যে পাত্র ছিল, পাত্রতে একটু মাত্র অবশিষ্ট রয়েছে, পাত্রের গায়ে এরকম লেগে থাকে না, পাত্রের গায়ে অল্প মাত্র অবশিষ্ট রয়েছে। তো
তখন ওইটা রাজা জনক পাত্র থেকে একদম যেটাকে বলে পুছে নিয়ে পাথার মধ্যে নিয়েছে। তো খুব ক্ষুদে পেয়েছে, তো অল্প যা পেয়েছে তাও অমৃতের মতো লাগবে, এখন দেখছে, গ্রহণ করবে, সামনে রেখেছে। তো এই অবস্থায় এক ঝাপটা দমকা হাওয়া আসে না, ওই পাথাটা উড়িয়ে নিয়ে চলে গেছে। এরকম ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত শ্রান্ত এই অবস্থায় যদি আপনার মুখ থেকে এরকম অল্প পরিমাণ খাবার কেড়ে নেওয়া হয়, কীরকম মনে হবে? তো রাজা যেন হাও মাও করে কাঁদতে শুরু করেছে। তো যেই কাঁদতে শুরু করেছে না হঠাৎ করে, তো কাদার মধ্যে কেঁদে উঠে দেখে এরকম সে বিছানায়, তিনি বিছানায় শুয়ে আছে, তার বিছানায়, যে রাজপ্রাসাদে যে তার ঘর ছিল, নিজের গৃহ, ওখানেই নিজের যে কক্ষ, ওখানে শুয়ে আছে নিজের বিছানায়। বলছে, ও আমি তো স্বপ্ন দেখছিলাম। তো ঠিক স্বপ্ন থেকে জেগে না, বুঝতে পারছে না কোনটা সত্য। বলছে, এটা সত্য আমি যে এখন বিছানায় শুয়ে রয়েছি, নাকি একটু আগে আমি যুদ্ধে পরাজিত হয়েছি, এটা সত্য। দুটার মধ্যে এরকম দ্বন্দ্ব, এ শ্বাস নাকি ও শ্বাস, এটা সত্য নাকি ওটা সত্য। তখন এই যে আমাদের কথা ছিল কি, প্রাতিভাসিক সত্য। এই যে স্বপ্ন দেখেছে না, একটু আগে যুদ্ধে পরাজিত হয়েছে, খাওয়ার জুটছে না, এর কোনো কিন্তু ইয়ে নেই, প্রতীতি নেই, এটা আভাস মাত্র দেখেছে। যেন বলছেন এটা প্রাতিভাসিক সত্য, বা যে সত্তার দ্বারা রাজা জনকই নিজেই অনুভব করেছে ক্ষুধা তৃষ্ণা পরাজয়, যে সত্তা দ্বারা অনুভব করেছে ওই সত্তাকে বলা হয় প্রাতিভাসিক সত্তা। তো এখন আমরা পেয়েছি পারমার্থিক, আর হচ্ছে ব্যবহারিক, যেটা দিয়ে ব্যবহার চলছে, আরেকটা হচ্ছে কি প্রাতিভাসিক সত্তা। এখন ওই যে পূর্বে আবার ফিরে যাই, শিব জ্ঞানে জীব সেবা, সবার মধ্যে নারায়ণ রয়েছে, সেই হিসেবে আমাদের দেখতে হবে, কাজ করতে হবে। তো কেউ যদি আমাদের অনিষ্ট করতে আসে, তা আমরা কি করব? নারায়ণকে মেরে দেব। একটু আগেই গল্প, এখন শ্রীরামকৃষ্ণকে ঠিক অনুরূপ প্রশ্ন করেছে, কেউ যদি আমাদের কাছে আমাদের অনিষ্ট করতে আসে আমি কি করব? তখন শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর আরেকটা উপমা দিয়েছে, এটা আপনারাও শুনেছেন, তবুও আমরা বলছি। তো এরকম এক মাঠের মধ্যে না, ওখানে হচ্ছে গর্ত ছিল, ওখানে একটা বিষধর সাপ ছিল। তো রাখালরা যখন গরু চড়াতো, কয়েকজন রাখালকে এরকম ছোবল দিয়েছে, আর রাখালরা খুব ভয় পেত, ওদিকে যেত না। তো একদিন এক সাধু ওদিক দিয়ে যাচ্ছে, ওই মাঠের পথ দিয়ে, তখন যে রাখালরা নিষেধ করছে, বলছে, মহারাজ আপনি ওদিকে যাবেন না। বলছে, কেন? ওখানে একটা বিষধর সাপ রয়েছে, আপনাকে ছোবল দেবে, এরকম সবাইকে এরকম ছোবল দেয়, বিষ প্রয়োগ করে। বলছে, না না আমাকে দেবে না, কিছু হবে না। তো ওই সাধু দিক দিয়ে গেছে, যেই গেছে সাপ এরকম করে, যেই ছোবল দিতে উঠেছে না, সাধু একটা মন্ত্র এরকম করে দিয়েছে, তখন ওই সাপটা কেঁচোর মতো হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণেরই গল্প। তো কেঁচোর মতো হয়ে গেছে, তখন তার যে জ্ঞান বোধ এসব ফিরে এসছে। তো এই মন্ত্র দিয়েছে, তখন সাধু তাকে উপদেশ করেছে, গুরু বলছে, তুমি কিন্তু আর কাউকে এরকম হিংসা করবে না, কাউকে ছোবল দেবে না এরকম, আর এই মন্ত্র জপ করবে, কারো প্রতি হিংসা করবে না। তো এই মন্ত্র দিয়ে চলে গেছে। আর সাপ তো এরকম রয়েছে, ওই মন্ত্র জপ করছে, আর হচ্ছে কারো প্রতি হিংসা করে না। তো একদিন এরকম বেরিয়েছে, বেরিয়ে দেখছে কি, ওই রাখালরা ওই সাপটা তো দূর থেকে দেখতে পাচ্ছে একদম নরম হয়ে গেছে, ফনা টনা এরকম ফোঁস করছে না। একটু কাছে গেছে, লাঠি দিয়ে এরকম একটু গুতিয়ে দেখেছে, ওদের কিছু করছে না, ওদের পেয়েছে আজকে ভাগে, এরকম করে ধরে মাথায় লেছে এরকম করে ঘুরাচ্ছে, ঘুরতে ঘুরতে তারপরে কি ওই সাপ তো মাথা ঘুরছে, ঘুরে হাত ছেড়ে, মনে করে যেটা মরে গেছে, সাপ ছেড়ে দিয়েছে। তো যখন রাত হয়ে গেছে, তখন সাপের জ্ঞান ফিরেছে, তখন এরকম কাটটাতে কোনো রকমে গিয়ে ওই গর্তের মধ্যে গিয়ে ঢুকেছে। আর সে কিন্তু এখন কাউকে হিংসা করে না, ওই গাছ থেকে যেরকম ফল টল পরে ওটা একটু খায়, পাতাটা তাকে কোনো রকমে চলে। তো দীর্ঘদিন পরে ওই যে মন্ত্র দিয়েছিল গুরুদেব, সাধু আবার এসছে, তখন জিজ্ঞেস করছে ওই ইয়েদের রাখালদের, সাপটা কোথায়? বলছে, সাপটা তো মরে গেছে, আমরা মেরে দিয়েছি। বলছে, না। তো বলছে, এরকম তো মরতে পারে না, আমি যে মন্ত্র দিয়েছি তাতে সিদ্ধি লাভ না করে মন্ত্রে মরতে পারে না। তো নাম দিয়েছিল, মন্ত্র দিয়েছিল, সে নাম ধরে ডাকছে। তো যখন ডাকছে না, ওই সাপটা গর্ত থেকে কোনো রকমে বেরিয়ে এসছে। তো বেরিয়ে এসে তো গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব জিজ্ঞেস করছে, আরে তোর এই অবস্থা কিভাবে হলো? তো যখন
মনের সত্যগুণের উদ্রেক হয় না, সত্যগুণের প্রভাব হয়, সত্যগুণ বৃদ্ধি পায়, তখন কিন্তু কারো দোষ দেখে না। ওই যে রাখালরা যে মেরেছিল ওইসব টোসব সে ভুলে গেছে। তো বলছে কীভাবে হয়েছে, বলছে আমি তো এখন কাউকে হিংসা করি না, ওই ফল টল খেয়েছি হয়তো এই জন্যই শরীর ক্লান্ত হয়ে গেছে, এরকম দুর্বল হয়ে গেছে, এরকম রুগ্ন হয়ে গেছে। বলছে না, ভালো করে মনে করে দেখ যে কিছু একটা হয়েছে। তখন বলছে সব মনে করে, বলছে ও ওই রাখালরা না একদিন না বুঝতে পেরে, আমার অবস্থা তো তারা জানে না, আমার মনের কী ভাব, ভিতরে কী আছে, তো তারা তো আমাকে আগের মতোই ভেবেছে, তো এরকম করে আমাকে একটু মারধর করার চেষ্টা করেছে, আঘাত করার চেষ্টা করেছে। তো গুরুদেব বলছে তোকে এরকম মেরেছে, তুই কিছু করলি না? বলছে গুরুদেব আপনি তো বলেছেন কাউকে হিংসা না করতে। তো বলছে হ্যাঁ আমি বলেছি কাউকে হিংসা না করতে, কাউকে কষ্ট না দিতে, কাউকে আঘাত না করতে, কিন্তু ভয় দেখাতে তো নিষেধ করিনি, বলছে ফোর্স করতে তো নিষেধ করিনি। তো এরকম আমাদের যদি কেউ অনিষ্ট করতে আসে, যে এরকম এই যে মাহুত নারায়ণ, তারপরে হাতি নারায়ণ, এই বোধটা ব্যবহারিক জগতে থাকতে হবে। পারমার্থিক সত্য হচ্ছে নারায়ণ সব শিব, আমরা সবার সেবা করব, সবার পূজা করব, ঠিক আছে, কিন্তু ব্যবহারিকভাবে হ্যাঁ মাহুত নারায়ণ এসব পার্থক্য থাকবে। আর যার সাথে যেরকম ব্যবহার করা দরকার জাগতিকভাবে, তার সাথে সেরকম ব্যবহার করতে হবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, পাছে তারা অনিষ্ট করে, কিন্তু তাদেরকে বিষ প্রয়োগ করতে নেই, তাদের ক্ষতি করতে নেই, আমরা শুধু ভয় দেখাবো। এই শ্রীরামকৃষ্ণ আমরা যে বলছিলাম কি সত্য, যে প্রথম হচ্ছে পারমার্থিক সত্য। পারমার্থিক সত্য হচ্ছে ব্রহ্ম, চৈতন্য, ঐশ্বরিক সত্য, ঈশ্বর যেটা আমাদের মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে সর্বোচ্চ সত্য। এটাকে পারমার্থিক, পারমার্থিক মানে হচ্ছে শ্রেষ্ঠ সত্য, পরম সত্য, এটাকে অনুভব করে ধরে থাকতে হবে একদম, এটাই হচ্ছে অনুভূতির বিষয়। তখন সব দুঃখ কষ্ট সংসারে আমাদের কাহিল করে দিতে পারবে না। কিন্তু যার সাথে যেরকম ব্যবহার, সেরকম ব্যবহারিকভাবে করতে হবে। পারমার্থিক সত্য এরকম করলে হবে না। আচার্য শঙ্কর বলতেন যে আমাদের সাধুরা বলছেন, এই বলতে আমরা শুনেছি, বলছে যখন তুমি ব্যবহারিকভাবে, তখন হচ্ছে অদ্বৈত ভাব অবলম্বন করবে। ব্যবহারিক বুঝতে পারছেন, কার্যক্ষেত্রে অদ্বৈত ভাব অবলম্বন। অদ্বৈত ভাব মানে হচ্ছে একমাত্র জগতে ব্রহ্মই রয়েছে, ব্রহ্মই সত্য, ঈশ্বরে রয়েছে, আর কোনো কিছুর অস্তিত্ব নেই, এটা হচ্ছে অদ্বৈত, দ্বিতীয় নয়। আর কার্যক্ষেত্রে হচ্ছে দ্বৈত ভাব অবলম্বন করবে। দ্বৈত মানে কি? দ্বৈত মানে হচ্ছে দুই, আমি রয়েছি, আপনি রয়েছেন, সব রয়েছে, বুঝতে পেরেছেন? এই দ্বৈত ভাব আচার্য শঙ্কর বলেছেন, পরম অদ্বৈতবাদী, তিনি বলছেন কার্যক্ষেত্রে অদ্বৈত, কার্যক্ষেত্রে হচ্ছে দ্বৈত ভাব, আর হচ্ছে পারমার্থিকভাবে হচ্ছে অদ্বৈত ভাব অবলম্বন করবে। তো এই এখন আরেকটু বলি, আপনাদের কিন্তু কারো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একজন ইনি বলেছিল আমাদের যে গতবার শেষের দিকে হয়েছিল, যে বলছেন সবার মধ্যে নারায়ণ, সব শিবজ্ঞানে জীব সেবা, এরকম সবাইকে এরকম ভেবে পূজা করা। তো ভগবান তো গীতায় বলছেন ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃনি যান্তি পিতৃব্রতা, এটাই বলেছিল, বলছে ভূতানি যান্তি ভূতেজ্যা ইয়ান্তি মজ্জাজেন মাম। বলছেন যে যারা যান্তি দেবতাদের যোজনা করে, দেবতাদের পূজা করে, তারা হচ্ছে দেবতাদেরই প্রাপ্ত হয়। আর যারা পিতৃদের পূজা করে, পিতৃপুরুষদের, পিতৃদের, তারা এরকম পিতাকেই প্রাপ্ত হয়। আর যারা ভূতের পূজা করে, ভূত আদি, বলছে তারা ভূতকেই প্রাপ্ত হয়। আর ভগবান বলছেন, বলছে মজ্জাজীন পিমাম জানতি, বলছে যারা আমার পূজা করে, আমার সেবা করে, তারা আমাকেই প্রাপ্ত হন। তো এখানে তো বলছেন সবাইকে করতে না, উনি প্রশ্ন করেছিলেন সবাইকে করতে। এই প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণের আরেকটা খুব সুন্দর কথা উপমা বলি, নিরঞ্জন আনন্দ। যে নিরঞ্জন মহারাজ কীরকম ছিলেন, প্রেততত্ত্বাদি অনুসন্ধানকারী এদের দলে ছিলেন তিনি, প্রথম বয়সে, কম বয়সে আর কি, যেরকম ভূত নামানো, প্রেত নামানো এই দলে ছিলেন, এবং সেরূপ ক্রিয়াও করতেন, যে এরকম যে আবাহন করে এরকম প্রেত নামানো, ভূত নামানো। তো শ্রীরামকৃষ্ণের কাছে যখন যেতে শুরু করেছেন না, শ্রীরামকৃষ্ণও বুঝতে পেরেছেন যে এইরকম, যে প্রেত অবতরণ করা ইত্যাদি ইত্যাদি। তো শ্রীরামকৃষ্ণ একদিন বলছে, আমরা সংক্ষেপে বলছি, বলছে দেখ নিরঞ্জন,
বলছে ভূত ভূত করলে ভূত হবি, বলছে ভূত ভূত করলে ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি। এখানে কোনো দ্বিমত নেই, ভগবানই জোর দিয়ে বলছেন। ভূত ভূত করলে কিন্তু ভূত হবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি। তা কোনটা হওয়া ভালো? তো নিরঞ্জন মহারাজ বলছেন তাহলে তো ভূত হওয়া চেয়ে ভগবান হওয়াই ভালো। তো আমরা যেরূপ চিন্তা করব না, যেরূপ ভাব অবলম্বন করবেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যেরকম ভাব সেরকম লাভ। বলছে আরও বলেছেন, বলছে কুমড়ো পোকা, বলছে আর যে কুমড়ো পোকা না চিন্তা করতে করতে আসলে কুমড়ো পোকায় হয়ে যায়, যে আরশোলা কুমড়ো পোকার কথা চিন্তা করতে এরকম প্রবাদ আছে, যে ওরকমই আমরা যেরূপ চিন্তা করব না সেরূপে হয়ে যাব। তো বলছেন যে আমরা বলি যারা ঠিকভাবে ধরেছেন তারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। এই যে বলছেন দেবতাদের পূজা, আমরা কেউ কিন্তু দেবতাদের পূজা করি না বললেও ভুল হবে। অন্তত আমরা যারা ঠিক ভক্ত তারা কেউ দেবতাদের পূজা করে না, কেউ পিতৃদেবেরও পূজা করে না। দেবতাদের মধ্যে ভগবানকে দেখে ওই ভগবানেরই পূজা করে। যে বলেছেন শ্রীরামকৃষ্ণ, বলছে পিতা মাতা এদেরকে সাক্ষাৎ ভগবান হিসেবে দেখবে, আর এদেরকে সে অনুযায়ী সেবা করবে। সন্তান স্ত্রী এরকম তাদের মধ্যে, যে সন্তানদের মধ্যে ভগবানকে দেখবে সে অনুযায়ী তাদের সাথে ব্যবহার করবে, স্ত্রীর মধ্যে সাক্ষাৎ ভগবতীকে দেখবে সেরকমভাবেই তাদের সাথে ব্যবহার করবে। শ্রীরামকৃষ্ণের কথা। তো আমরা যেরকম ভাব অবলম্বন করব সেরকম। যে শ্রীরামকৃষ্ণ বলেছেন শিব জ্ঞানে জীব সেবা, বলছে কি শিব জ্ঞানে প্রত্যেক শিব হচ্ছে পারমার্থিক সত্য, আর জীব হচ্ছে ব্যবহারিক সত্য। জ্ঞানটা কি রাখতে হবে? ভগবত জ্ঞান। যা করি না কেন তা হচ্ছে ভগবত বুদ্ধিতেই করতে হবে। আরেকটু বলি, স্বামীজি বলছেন যে পঞ্চদেবতার পূজা হচ্ছে সরাসরি ঈশ্বরের পূজা। পঞ্চদেবতা বলেছিলাম একটু করে, ইনি বলতে বলেছেন, আবার বলছি। বলছে গণেশ, গণ ঈশ, গণ মানে হচ্ছে সবাই, ঈশ্বর হচ্ছে নিয়ন্তা, সবার নিয়ন্তাকে যিনি পূজা করেন তারা হচ্ছে সে ভগবানকেই, সবার নিয়ন্তাকেই প্রাপ্ত হবে। শিব সাক্ষাৎ ভগবান শিবের যারা পূজা করবে, পঞ্চদেবতার মধ্যে শিবে রয়েছে। সূর্য নারায়ণ, সূর্যের যে পূজা করবে তারা হচ্ছে, সূর্য মানে হচ্ছে সাবিত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র হচ্ছে যে প্রাথমিক অবস্থায় সূর্যকেই মিন করে, প্রাথমিক অবস্থায় কিন্তু পরমাত্মাকেই নির্দিষ্ট করে। তো সূর্য পূজা, সূর্য হচ্ছে পঞ্চদেবতাদের পূজা। নারায়ণের পূজা, নারায়ণকে যারা অর্চনা করবে, আর নারায়ণ বলেছিলাম এই যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরাম, এরা সব নারায়ণের অবতার, শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণের পূজা করা, শ্রীকৃষ্ণের পূজা করা, শ্রীরামচন্দ্রের পূজা করা মানে হচ্ছে সাক্ষাৎ নারায়ণের পূজা করা। আর হচ্ছে জয় দুর্গা, জয় দুর্গা মানে হচ্ছে ভগবতী, মানে হচ্ছে জগদম্বা। এই জয় দুর্গা, এই পঞ্চদেবতা হচ্ছে সাক্ষাৎ ঈশ্বরের পূজা, স্বামী বিবেকানন্দ বলছেন। এখন যে উপনীতি তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ কি বলেছেন, বলছে পিতার পূজা করবে কীরকম? পিতার মধ্যে সাক্ষাৎ ভগবান রয়েছেন। আমরা একটু উপনিষদ থেকে দেখি, বলছে উপনিষদে রয়েছে শতশতর, বলছে তং স্ত্রী তং পুমানসি তং কুমারাও তু কুমারী তং জীর্ণদন্দে চ বংশসি তং ইয়াত ভবসি বিশ্বতমুখ। বলছে তং স্ত্রী, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, বলছে স্ত্রীর মধ্যে সাক্ষাৎ ভগবতীকে দেখবে, বলছে তুমি হচ্ছেন স্ত্রী, একদম বেদের কথা। বলছে তং পুমানসি, যা পুরুষ রয়েছে তুমি হচ্ছে পুরুষ। শ্রীরামকৃষ্ণ আরেকটা কথা নারদের উদাহরণ দিয়ে বলেছিলেন, বলছে যত পুরুষ আছে না সব হচ্ছে রামই হয়ে রয়েছে, আর যত স্ত্রী আছে সব হচ্ছে সীতাই। তং কুমারও ইতু কুমারী, তং কুমারও উতবা কুমারী, বলছে কুমার যা কম বয়সের রয়েছে সবাই একই, তুমিই হচ্ছে সব কুমার, কুমারী যা রয়েছে সব হচ্ছে তুমি, এরকম। তং জীর্ণদণ্ডে এসে বঞ্চসি, জীর্ণদণ্ড, দণ্ড মানে হচ্ছে লাঠি, বলছে লাঠিটা ভেঙে গেছে, এরকম ভাঙা লাঠি নিয়ে চড়বে, ঘুরিয়ে ঘুরিয়ে চলে যাচ্ছে। বৃদ্ধ, যারা লাঠি নিয়ে চড়ে হেঁটে বেড়াচ্ছে তাও হচ্ছে তুমি, ভগবান সাক্ষাৎ। বলছে বঞ্চসি মানে হচ্ছে চলে বেড়ানো। তং জাত ভবসি বিশ্বত মুখ, বলছে তুমি হচ্ছেন সব কিছু হয়ে রয়েছে, এরকম। শ্রীরামকৃষ্ণের একটা ঘটনা বলি এই মন্ত্রের উপর। তখন হচ্ছে 1886 খ্রিস্টাব্দ, 15ই মার্চ। তো হচ্ছে ওই দিন সোমবার ছিল। এর আগের দিন না রাত্রে শ্রীরামকৃষ্ণ তখন গলে রোগে আক্রান্ত হয়েছে, রোগের প্রকোপ খুব বেশি। রাত্রে তার শারীরিক খুব কষ্ট হয়েছে, সবাই খুব উদ্বিগ্ন ছিল, রাতে কেউ ঘুমাতে পারেনি ভক্তরা, তার খুব কষ্ট। তো সকাল 7টা-8টার দিকে হচ্ছে কাশীপুর উদ্যান বাটিতে ভক্তরাও সবাই তাকে ঘিরে বসে রয়েছে।
অনেকেই চিন্তিত, কেউ কেউ গালো হাত দিয়ে চিন্তা করছে ঠাকুরের এরকম শারীরিক ব্যাধির কথা। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন আস্তে আস্তে নম্র স্বরে, নরম স্বরে, বলছে কী দেখছি জানো? সব ভক্তদের দিকে দেখে বলছে, বলছে তিনি সব হয়ে রয়েছেন, যে মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি, তার ভেতর থেকে তিনি হাত পা মাথা নাড়াচ্ছেন, চামড়া দিয়ে সব তৈরি, আর ভিতরে হচ্ছে তিনিই রয়েছেন, হাত পা এরকম নড়ছে চামড়ার পুতুল যেরকম। তো এরকম তো লাটু মহারাজ বসে রয়েছে এরকম চিন্তিত, শ্রীরামকৃষ্ণ বেদিগ্রস্ত গালা হাত দিয়ে, তখন শ্রীরামকৃষ্ণ আঙুল দিয়ে নির্দেশ করে বলছেন ওই লেটো বসে রয়েছে, যে মাথায় হাত দিয়ে বসে রয়েছে এরকম, বলছে তিনি মাথায় হাত দিয়ে যেন রয়েছে, সাক্ষাৎ দেখতে পাচ্ছি। আর এরকম সাক্ষাৎ ভগবতভাবে সবাইকে দেখতে পাচ্ছেন। কাছেই নরেন্দ্র বসেছিল, রাখাল বসেছিল, তাদেরকে এরকম হাত দিয়ে না, এরকম মুখে হাত বুলিয়ে আদর করছে সাক্ষাৎ এরকম। তো এই হচ্ছে তিনি এরকম দেখতে পাচ্ছেন সবার মধ্যে। যে তিনি বলেছেন যে আমরা প্রশ্ন ছিল যে সবাইকে পূজা করা মানে হচ্ছে ভগবত বুদ্ধিতে করা। পিতার পূজা যদি, পিতাকে যদি সেবা করা হয়, যে মাতাকে যদি সেবা করা হয়, তাদের পূজা করা হয়, হ্যাঁ সাক্ষাৎ ভগবান, এই জ্ঞানে যদি পূজা করা হয় এটা ভগবানেরই পূজা হবে। কিন্তু যদি পিতৃবুদ্ধিতে, মানুষ বুদ্ধিতে, যদি মাতৃবুদ্ধিতে করা হয় না, ওই যে ভগবান বলেছেন ওই কথা, ওই যে পিতৃজান্তি পিতৃবতা, যারা পিতাকে এরকম পিতৃবুদ্ধিতে পূজা করবে তারা এরকমই প্রাপ্ত হবে। বলছে আর দেবতাদের যারা পূজা করবে দেবতা বুদ্ধিতে, তারা এরকম কীরকম দেবতাদের পূজা করা হয়। ধরুন এরকম অনেক সময় না ভগবানের কাছেও আমরা ভগবানকেও দেবতা বানিয়ে ফেলি, বুঝতে পারি না। এরকম উপমা দিলেই বুঝতে পারবেন। তবে ভগবানের কাছে প্রার্থনা করা, কোথায় যাব, তাও কিন্তু অযৌক্তিক নয়। যেমন ভগবানকে বলছে হে ভগবান, হে ঠাকুর, তুমি আমার রোগ ভালো করে দাও। রোগ ভালো করে কে জানেন? অশ্বিনী কুমার ডাক্তার, তার মানে হচ্ছে অশ্বিনী কুমারের পূজা করছে। তারপরে কি হচ্ছে, হে ভগবান আমাকে এরকম চাকরিটা পাইয়ে দাও, আমার কর্মে প্রমোশনটা করিয়ে দাও। তো কার পূজা করছি জানেন? তা হচ্ছে বিশ্বকর্মার পূজা করছি। তারপরে কি ভগবানের পূজা হচ্ছে না কিন্তু। তারপরে কি আর কি আছে, ও আমাকে ধন দাও, গহনা দাও, টাকা দাও, ঠাকুরের কাছে প্রার্থনা করছি। কুবেরের পূজা করছি, কুবের হচ্ছে সবচেয়ে ধন, বুঝতে পেরেছেন? এরকম সব দেবতা এরকম। যদি বলি খুব গরম লাগছে, ঠাকুর একটু বৃষ্টি দাও, ইন্দ্রের কাছে প্রার্থনা করে, কারণ ইন্দ্র হচ্ছে বৃষ্টি দিয়ে থাকে, মেঘ দিয়ে থাকে। এরকম সব আমরা যদি এরকম, তাহলে ভগবানের প্রার্থনা কি হবে? ভগবান যে হে ভগবান তোমাকে ছাড়া আর কিছু চাই না, তুমি আমার যেরকম মঙ্গল হয় না এরকমই করো। ঠাকুর বলছেন কি, তোমার কাছে কিছুই চায় না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। তারপরে এইসব সব দিয়ে দিয়েছে ভগবানকে। তো এই নাও, তো এরকম প্রার্থনা করছে। তার মানে হচ্ছে কিছু যদি আমরা না চাই, এটা হচ্ছে ঠিক ভগবানের পূজা। কি চাই? তোমার কাছে ভক্তি চাই, তোমার কাছে প্রেম চাই, বৈরাগ্য চাই, জ্ঞান চাই, এটা হচ্ছে ভগবানের পূজা। আর যদি জাগতিক কিছু চাই না, তো ভগবান সব জাগতিক বিষয়ের জন্য একজন দেবতাকে ওখানে পোস্টিং করে দিয়েছে, বলছে ওই কাজের জন্য ওই দেবতা, ওই কাজের জন্য ওই দেবতা। তো জাগতিক কিছু চাওয়াই মাইনে হচ্ছে দেবতাদের পূজা। কেউ যদি বলে আমি দেবতার পূজা করছি না, শ্রীকৃষ্ণের পূজা করছি, শ্রীকৃষ্ণের কাছে, হ্যাঁ ওইটা ঠিক যে ভগবানের কাছে, ভগবান তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তিনি এসব দিতে পারেন। কিন্তু যদি আমি তার কাছে এরকম ধন চাই, টাকা চাই, তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আমি দেবতার পর্যায়ে নামিয়ে এনেছি, কুবেরের পর্যায়ে। তো এরকম বুঝতে পারছেন আপনার? আমরা অনেক সময় যে বলি হ্যাঁ ভগবানের পূজা করছি, এরকম যদি করি না তাহলে এটা দেবতার পূজাই হবে। আর যদি এই যে পিলারটা সামনে দাঁড়িয়ে রয়েছে, যদি একে ভগবান বুদ্ধিতে পূজা করি তাহলে এটা ভগবানের পূজাই হবে। এই যেমন আমরা বলেছিলাম যে কে প্রহ্লাদকে বলছেন, কে হিরণ্যকশিপু বলছেন এই তোর ভগবান কি এর মধ্যে রয়েছে? তখন প্রহ্লাদ প্রার্থনা করছে, হ্যাঁ এই পিলারের মধ্যে আমার ভগবান রয়েছে। আর সেই ভগবান দেখুন এই পিলারের মধ্যে থেকেই প্রকট হয়েছে, তাকে বধ করেছে, এরকম স্তম্ভ থেকেই প্রকট হয়েছে। এই হচ্ছে চিকিৎসা। তার আমরা শান্তি দিই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।